হ্যালো ফ্রেন্ড, আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসলাম। তো দেখো, আজকে আমি বানিয়েছি আমলার শরবত। আর এই শরবতটা খুবই উপকারিত শরীরের জন্য। তো আমি এই শরবতটা বানানোর জন্য সর্বপ্রথম আমি হাফ কিলো আমলা নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মানে ওর গায়ে যাতে পানি না থাকে সে পানিটাকে আমি ভালোভাবে মুছে নিয়েছি একটা কাপড়ের মাধ্যমে। তারপরে এটাকে আমি মানে কদুকস দিয়ে, যাতে কদুকসের যেটা বড় হোল মানে ফুটোটা যাতে বড় সেই সাইডে তোমাদেরকে এবার কদুকসটা করতে হবে। এভাবে দেখো আস্তে আস্তে কদুকসগুলো এভাবে আমি করব, আর সমস্ত আমলাগুলোকে এভাবে আমি কদুকস করে নেব। তারপরে আমি এখানে মিডিয়াম সাইডে ছোটো বড়ো, দেখো ছোটো বড়ো সাইডে আমি দুটো বিট নিয়েছি। ওটাকে আমি ভালোভাবে কদুকস করে নেব। সেম মানে একটু বড় ফুটোতে করতে হবে, একদম বারিক ফুটোতে করলে হবে না। দেখো এভাবে এগুলোকে আমি সবগুলোকে কদুকস করে নেব। আর এই শরবতটা বানানোর জন্য আমি কিছু মশলা ব্যবহার করেছি। সে মশলাগুলো হচ্ছে 10 থেকে 12টা মতো কালো গোলমরিচ, তারপরে তোমার আছে লবঙ্গ, 1 টিস্পুন ধনে, আর 1 টিস্পুন জিরে, আর 1 টিস্পুন মৌরি, আর 5 থেকে 7টা মতো আমি এলাচ নিয়েছি। ওটাকে আমি ভালোভাবে দানা ছাড়িয়ে নেব। এই সমস্ত মশলাগুলোকে আমি হালকাভাবে রোস্ট করে নেব। আর এখানে আমি এলাচটাকে মানে একসঙ্গে মশলার সঙ্গে ফ্রাই করব না, যেহেতু এলাচের যে একটা গন্ধ থাকে সে গন্ধটা মানে ফ্লেভারটা চলে যাবে। এগুলো আস্তে আস্তে সমস্ত মশলাগুলোকে দেখো আমি রোস্ট করে নিচ্ছি, কারণ ধনেটা একটু টাইম লাগে। তার জন্য প্রথমে ধনেটা দিতে হবে, তারপরে আস্তে আস্তে সব মশলাগুলোকে এখানে অ্যাড করে মিনিট 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে এটাকে ফ্রাই করে নিতে হবে পুরো মশলাগুলোকে। আস্তে আস্তে এভাবে নাড়তে হবে, 2 মিনিটের মতো নেড়ে দেখুন এভাবে নাড়তে নাড়তে ঠিক এই কালারটা আসবে, তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর এখানে আমি এলাচের বীজগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো এখানে আমি মশলাটার সঙ্গে অ্যাড করে দেবো। দেখো আমার আমলাগুলো কদুকস করা হয়ে গেছে। এরপর আমি এই বিটরুটটা এর সঙ্গে দিয়ে দুটোকে ভালোভাবে আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নেব। আর যে মশলাটা আমি বানিয়েছিলাম ওটাকেও এখানে আমি ওর মধ্যে দিয়ে দেবো। তারপর দিয়ে দেখো এই সবগুলোকে আলতো হাতে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে। দেখো মাখাতে মাখাতে রঙটা এত সুন্দর হবে। আর এখানে যে আমি বিটরুটটা দিয়েছি তার একটা যে বিটরুটের একটা গন্ধ আসে সেটা কিন্তু থাকবে না, কারণ এটাকে আমি রোদে শুকাবো। তো আস্তে আস্তে দেখবেন সমস্ত বিটের একটা গন্ধ থাকে সেটা একদম চলে যাবে। দেখুন কত সুন্দর লাগছে কালারটা দেখে। এটা একদম ন্যাচারাল কালার, কোনো বাইরে কোনো কালার না। আর বিটরুট তো শরীরের প্রতি খুবই উপকারিতা। ঠিক এভাবে দেখুন হালকা হালকা হাতে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে এটাকে আমি 3টে জায়গায় ভাগ করে এটাকে রোদে শুকাবো। এই রোদে মোটামুটি আমার 2 দিন লাগবে। আর দেশে তো অনেক রোদ, ওটাতে একদিনে শুকিয়ে যেতে পারে। আর কারো যদি রোদ না আসে তারা ঘরের মধ্যে ফ্যানের হাওয়াতে শুকাতে পারেন।
তো আমি তাড়াতাড়ি শুকানোর জন্য 3টে প্লেটে আমি এটাকে ভাগ করে নিলাম। কেউ যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি শুকাবো, তাহলে বড় প্লাস্টিক বিছিয়ে এভাবে শুকিয়ে নিতে পারেন, কিন্তু কাপড়ের মধ্যে শুকাবেন না। কাপড়ের মধ্যে শুকালে যে বিটের যে কালারটা ওটা কাপড়ে শুষে নিতে পারে, এই জন্য কাপড়ে কখনোই দিয়ে শুকাবেন না। দেখেন এভাবে 3টে জায়গায় আমি ভাগ করে নিয়েছি, আর এগুলোকে আমি রোদে শুকিয়ে নেব। দেখেন রোদে শুকানোর পরে দেখেন এই কালারটা কেমন হয়ে গেছে, আর হাত দিয়ে দেখেন কীভাবে মচমচ মতো ভেঙে যাচ্ছে। যে আপনারা ভাবছেন যে এরকম কালারটা ফেড হয়ে গিয়েছে, তো শরবতে কোনো কালার আসবে না। না, শরবতের কালারটা খুব সুন্দর, একদম যেমন মানে বিটের কালারটা ছিল ঠিক সেভাবেই যখন শরবত বানাবেন সেই কালারটাই ফিরে আসবে। তো সবগুলোতে তো আমি শরবত বানাবো না, তো আমি যতগুলো বানাবো ততটুকু আমি রাখবো, বাকিটুকু আমি এই শিশির মধ্যে ভরে রাখবো। এটা আপনি 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আর এভাবে আর বাকিটুকু আমি এভাবে একটা মিক্সি জারে নিয়ে, আর তার সঙ্গে আমি দেবো মিছরি, স্বাদ মতো মানে মিষ্টি হওয়ার মতো মিছরি দেবো। আপনারা পারলে এখানে চিনিও দিতে পারেন, কারণ আমি মিছরি দেবো। মিছরিটার মধ্যে শরীরের প্রতি খুব ঠান্ডা, পেটের জন্য খুব ঠান্ডা একটা জিনিস। এই মিষ্টিটা দিয়ে আমি ভালোভাবে মিক্সিতে পাউডার করে নেবো। দেখেন এইভাবে মিহি পাউডার করে নিতে হবে। এটা একবার ভালোভাবে আমি চালনি দিয়ে চেলে নেব, কারণ যদি কোনো মোটা মশলা দানা থাকে বা কিছু থাকে তাহলে ওটা ভালোভাবে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। ওটা অপশনাল, অনেকে মশলা খেতে ভালোবাসে, তো আপনারা পারলে না ছানতেও পারেন, অসুবিধা নেই। এরপর আমি 3টে গ্লাসে শরবত করবো বলে আমি 3টে গ্লাস নিয়েছি। তো শরবতটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর কালার এসছে, দেখলে বুঝতে পারবেন। আর এটা ঘরে বানিয়ে রাখবেন, একবার অন্তত বানিয়ে রাখিয়ে দেখবেন। আর এখানে আমি একটু অল্প লবণ অ্যাড করলাম। আর যখন দেখবেন বাইরে থেকে রোদে ফিরে আসছেন, একটা বেশ একটা থাকান ভাব, এই রকম ধরনের যদি শরবত ঘরে বানানো থাকে 1 গ্লাস বানিয়ে ঘরে খেয়ে নেবেন, একদম শরীর একদম স্ট্রং হয়ে যাবে। খুবই শরীরের প্রতি উপকারিতা শরবতগুলো। আর এই শরবতটাকে আরও বেশি হেলদি বানানোর জন্য আমি এখানে আর একটা জিনিসও ব্যবহার করব, সেটা হচ্ছে সবজা। আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখেন এই সবজাটা যদি আবার এই শরবতে ব্যবহার করেন, সবজা কিন্তু শরীরের প্রতি খুবই উপকারী। এটা প্রচণ্ড শরীর ঠান্ডা রাখে, আর এটা শরীরে জল ধরার ক্ষমতা খুব বেশি। তো এটা আরও হেলদি করার জন্য আমি এখানে এটাকে অ্যাড করলাম। আর ঠান্ডা ঠান্ডা এটা আরও বেশি ভালো লাগে খেতে। তো অল্প করে একটু বরফ অ্যাড করলাম, যাদের ইচ্ছা হয়। এটা অপশনাল, আপনারা নর্মালও খেতে পারেন, বরফ দিয়েও খেতে পারেন। দেখেন কত সুন্দর কালারটা এসছে, একদম মনে হচ্ছে একদম লাল, একদম ন্যাচারাল কালার। দেখেন এইভাবে ঘরে অনেক দিন পর্যন্ত ওটাকে রাখতে পারবেন। আমি তো বললাম 1 বছর রাখতে পারবেন। তো বন্ধুরা এভাবে ঘরে বানিয়ে রাখুন আমলার শরবত। তো এখানেই ভিডিওটা রাখছি, আবার অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।